শেখ হাসিনার ভারতে অবস্থানের স্ট্যাটাস সম্পর্কে জানে না ঢাকায় এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দণ্ডিত এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে কাজ করছে প্রসিকিউশন। এদিন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় নিজের প্রতি অবিচার হয়েছে দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশায় আপিল করেছেন মাওলানা আবুল কালাম আজাদ। তবে মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে তার এই আপিল গ্রহণযোগ্য হবে কিনা সে বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে ৩১ আগস্ট। ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের শুরু থেকেই পলাতক ছিলেন তিনি। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসেন আবুল কালাম আজাদ। পরে সরকারের কাছে মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদন করেন তিনি। আপিল করবেন এমন শর্তে তার সাজা ১ বছর স্থগিত করেন রাষ্ট্রপতি, যার মেয়াদ শেষ হচ্ছে ২২ অক্টোবর। তবে প্রায় ১ যুগ পর এখন তার আপিলের সুযোগ রয়েছে কিনা সে বিষয়ে চলছে আইনি লড়াই। এই পর্যন্ত ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে ৩০ দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মাওলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটিও ডিসমিস হবে। আপিলের পাশাপাশি সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদনও করেছেন আবুল কালাম আজাদ। চান ন্যায় বিচারও। মাওলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। এখন বিপ্লব পরবর্তীতে যে এই ট্রাইব্যুনালটা হয়েছে, পুনর্গঠিত হয়েছে, তারপরে বিচার বিভাগের যে বিষয়টা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই এবং এই ন্যায় বিচার করার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের। এদিন শেখ হাসিনার ভারতে অবস্থান ও বিচারের প্রসঙ্গেও কথা বলেন চিফ প্রসিকিউটর। উবায়দুল কাদের সহ যে ৭ জন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত সহ ৭ জনের বিরুদ্ধে মামলা প্রমাণে সক্ষম হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজার প্রত্যাশাও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।